হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো এবারেও আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমি আপনাদের গিটার সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো ফার্স্ট অফ অল আমি বলতে যাচ্ছি যে আসলে আপনারা কোন ধরনের গিটার কিনতে যাচ্ছেন। গিটার দুই প্রকারের হয়, একটা হচ্ছে ইলেকট্রিক, একটা হচ্ছে নন ইলেকট্রিক গিটার। তো ইলেকট্রিক বলতে কি বোঝায়? ইলেকট্রিক বলতে বোঝায় যেটা হচ্ছে অনেক সময় দেখেন কারেন্টে দিয়ে, ডাইরেক্ট কারেন্ট দিয়ে যেসব গিটার বাজানো হয় সেটা আসলে কিন্তু, আচ্ছা আমি খুলে দেখাই, খুলে দেখানোর পর আপনাদের ভালো করে বুঝাতে পারবো। তো দেখুন, এবার আমি আপনাদের বলি, শোনো, আসলে যেসব ইলেকট্রিক গিটার থাকে সেগুলো কিন্তু এত মোটা থাকে না, সেটা কিন্তু অনেক চ্যাপটা থাকে। আর এইখানে যে একটা ফাঁকা দেখতে পাচ্ছেন, সেই ফাঁকাটা কিন্তু থাকে না। সেখানে থাকে কি জানেন, সেখানে হচ্ছে একদম একটা নীলের একটা মানে একটা ভিতরে ভরাট থাকে। আর সেটা হচ্ছে বিভিন্ন রকমের অনুষ্ঠানে যেসব গানের জন্য যেসব গিটার ইউজ করা হয় সেটা হচ্ছে ইলেকট্রিক গিটার হয়। আর আপনার নর্মাল যদি হাতে বাজিয়ে গান গেতে চান তাহলে এই ধরনের নন ইলেকট্রিক গিটার ইউজ করতে পারেন। তো নন ইলেকট্রিক গিটারে এখানে দেখবেন একটা পোর্ট আছে। আসলে এটা দেখে অনেকে ভাবতে পারে যে এটা আসলে ইলেকট্রিক গিটার, আসলে এটা একদমই না। এটা হচ্ছে সাউন্ড বক্সের সাথে বাজিয়ে যদি আপনি আপনাদের গিটারটা বাজাতে চান, সেই কারণে আপনি এখানে একটা পোর্ট ইউজ করতে পারেন। এটা হচ্ছে বড় একটা, যেসব মাইক্রোফোনে যেসব পোর্ট ইউজ করা হয় সেই পোর্টটা এখানে ইউজ করতে পারেন। তো গিটার সম্পর্কে আসলে ধারণাটা গিটার সম্পর্কে আমার আসলে বেশি একটা ভালো ধারণা নেই। তারপরে আমি চেষ্টা করবো আপনাদের গিটার সম্পর্কে একটা পুরোপুরি মোটামুটি একটা কনসেপ্ট দেওয়া। তো আমি যে গিটারটা দেখাচ্ছি সেটা হচ্ছে গিবসনের। তো এই গিটারটি প্রাইস বেশি না, প্রাইস মাত্র 5800 টাকা। তো আপনি যদি কম দামের ভিতরে ভালো একটা হাই কোয়ালিটির একটা গিটার কিনতে চান তাহলে কিন্তু আমি আপনাকে এটা সাজেস্ট করবো, কারণ এটা অনেক ভালো। এবং এটা যদি আপনি বাজে দেখেন তাহলে আসলে বলার অপেক্ষাই রাখে না। আপনারা ইলেকট্রিক গিটারের দাম পড়তে পারে মনে করে 8000 থেকে 10,000, 15,000, 20,000, আরো অনেক ভালো ভালো যেসব গিটার আছে এর যে প্রাইস অনেক বেশি আছে। তো নন ইলেকট্রিকের গিটার গুলো দাম বেশি না, সর্বোচ্চ হলে 6,000, 7,000, 8,000, এর বেশি হবে না। নন ইলেকট্রিক গিটারে আসলে আমি গিটার সম্পর্কে একটু পরিচয় দিই। গিটারের এই একদম উপরে যে টিউনিং কি গুলো দেখতে পাচ্ছেন, এই টিউনিং কি দিয়ে গিটারের বাজনাটা পরিবর্তন করা হয়। আর গিটার যদি আপনারা কিনতে চান তাহলে গিটার সম্পর্কে যদি আপনারা গিটার কিনতে চান তাহলে যদি আপনারা নন ইলেকট্রিক গিটার চুজ করেন তাহলে আমি যে গিটারটা দেখাচ্ছি গিবসন, এটা কিনতে পারেন। এটা যদি কিনতে চান তাহলে এটা রিয়েল নাকি ফেক, আসল আসল গিবসন আছে না সেটা দেখলে একদম ভিতরে দেখছেন একটা ছবি দেখা যাচ্ছে, এটা যদি দেখা যায় আর এখানে একটা সাইন আছে, এটা যদি দেখা যায় 3 স্টারের, এটা বলতে যেটা আসল গিটার। তো আর বলে দিই, গিটারের সাথে যে কভার গুলো থাকে সেই কভার গুলো আসলে ভালো কভার থাকতে নাও থাকতে পারে। আর গিবসনের কভার গুলো আসলে ভালো হয়। অন্য সব গিটার যেসব মানে গিটার কেনার সঙ্গে সাথে যেটা দেওয়া থাকে সেটা একদম নর্মাল গিটার, নর্মাল একটা ব্যাগ থাকে, কিন্তু গিবসনের ব্যাগগুলো আসলে যেটা দেওয়া থাকে সেটা কিন্তু আসলে ভালোই হয়। আর আলাদাভাবে গিটারের যেসব জিনিস কিনতে হয় সেটাও আমি একটু দেখাই দিই। আপনারা গিটারের জন্য আলাদাভাবে কি কিনতে হয়, ফার্স্ট অফ অল প্রথমে গিটারের জন্য দরকার একটা পিক। এই পিক, আমি একটা পিক দেখাচ্ছি, দেখুন বেগুনি রঙের একটা পিক দেখা যাচ্ছে। এই পিকটা হচ্ছে গিটার বাজানোর জন্য, আসলে হাত দিয়ে বাজানো যাদের প্র্যাকটিস নাই, আসলে হাত দিয়ে কি কিন্তু কেউই গিটার বাজায় না, গিটার বাজানোর জন্য এই পিক ইউজ করা হয়, প্লাস্টিকের পিক। এটা গিটার যখন কিনবেন তখন সেটা ফ্রি আনতে পারেন। আর যদি আপনি অন্য কোনো দোকান থেকে কিনতে চান অথবা হারিয়ে যায় তাহলে এটার দাম বেশি না, 5 থেকে 10 টাকা নিতে পারেন এটা। আর গিটারের জন্য আলাদাভাবে কিনতে হয় যদি বেল্ট, গিটারে যদি বেল্ট ইউজ করেন তো এরকম একটা বেল্ট কিনতে পারেন। বেল্টের দাম বেশি না, বেল্টের দাম মাত্র 2 থেকে 250 টাকা দাম পড়তে পারে, ভালো কিনতে গেলে 500 থেকে 800, এর বেশি।
এই দুইটা জিনিস। আর তো ব্যাগের কথা বললাম, ব্যাগ সাথে দেওয়া থাকে, আর অনেক গিটারের সাথে দেওয়া নাও থাকতে পারে। তো সবশেষে আমি বলি যে গিটার সম্পর্কে যদি আপনারা যদি নন ইলেকট্রিক গিটার কেনেন তাহলে গিবসনের টাইম সাজেস্ট করি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন কিছু জানাতে, আর বন্ধুদের জানাতে শেয়ার করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং অন্যদের জানাতে শেয়ার করুন, এবং যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। আর এরকম